আমার যেদিন আমার হাজবেন্ডের সাথে বিয়ে ঠিক হবে সেদিন আমার শাশুড়ি আমাকে এসে বলতেছে, দেখো বৌমা, তুমি কোনো দিনও আমার মেয়ের জায়গা নিতে পারবে না এবং আমাকেও তোমার মা ভাবতে পারবে না। আমার বাড়িতে যেহেতু বউ হয়ে যাচ্ছ, এটা আমি তোমাকে ভালোভাবে আগেই বুঝিয়ে দিলাম। তার কথাটা শুনে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। সে আমাকে হঠাৎ এই কথা কেন বলছে, আর কেনই বা এই কথা বলল? আমার মনে অনেক প্রশ্ন জাগতেছিল। আমি কিছু বলতেও পারতেছিলাম না। আমাদের বিয়েটা পারিবারিকভাবেই হয়েছিল, কিন্তু আমার মনে অনেক প্রশ্ন জাগলো যে এই মহিলা আমাকে বিয়ের আগেই এমনভাবে কথা বলছে কড়াভাবে, না জানি বিয়ের পরে আমাকে কি করে। আমার বিয়েটা তারপরে খুব ভালোভাবেই হয়ে গেল, আলহামদুলিল্লাহ সব কিছু ভালোই যাচ্ছিল। বিয়ের পরের দিন সকালে আমার শাশুড়ি 2 কাপ চা নিয়ে আমার রুমের দরজার সামনে এসে দাঁড়ালো আর বলল, আসতে পারি? তখন আমি বললাম, হ্যাঁ মা, আপনি আসুন। তখন আমার শাশুড়ি আমার সাথে চা খাইলো, আমাকে বলল, তুমিও 1 কাপ চা খাও। তখন দুইজন ভালোই চা খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম। সেই মুহূর্তে আমার শাশুড়ি আমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বৌমা, বলো তো আমি তোমার কি হই? তখন আমি হেসে উত্তর দিলাম, কেন, আপনি আমার মা হন? তখন আমার শাশুড়ি আমাকে বলল, না, আমি তোমার মা কখনোই হতে পারবো না। আমি সত্যি তোমার কি হই সেটা তুমি বলো। তখন আমি মনে মনে প্রশ্ন জাগতে থাকলো যে সবাই তো বিয়ের পর শাশুড়িকে মা বলে, তাহলে আমি কি বলবো? নাকি শাশুড়িকে অন্য কোনো নামে ডাকে, আমি তাও জানতাম না। আমি চুপ করেছিলাম। তখন আমার শাশুড়ি বলল, চুপ করে আছো কেন বৌমা? তোমার মনে হয়তো প্রশ্ন জাগছে আমি কেন এই কথাগুলো বলছি। আমি তখন তার দিকে শুধু তাকিয়ে রইলাম, আর কিছুই বললাম না। তখন আমার শাশুড়ি বলতে লাগলো, দেখো বৌমা, আমি চাই না প্রত্যেকটা ঘরে যেরকম শাশুড়ি আর বৌমার একটা দ্বন্দ্ব থাকে, সবারই ইচ্ছা থাকে শাশুড়িকে মা ভাবতে হবে আর ছেলের বউকে মেয়ে ভাবতে হবে। আসলে কি বৌমা, মা একজনই হয় যে তোমাকে জন্ম দিছে। মার জায়গাটা কখনোই কেউ নিতে পারে না, সেটা আমিই কি আর অন্য কেউই কি। আর ঠিক তুমি যেমন আমাকে তোমার মায়ের জায়গাটা দিতে পারলেও আমাকে মন থেকে মা ভাবতে পারবে না, ঠিক তেমনি আমিও কিন্তু যতই মুখে বলি তুমি আমার মেয়ের মতো, আমি কিন্তু আমার মেয়ের মতো তোমাকে দেখব না। প্রত্যেকটা শাশুড়ি বৌমার কিন্তু এই কাহিনীর জন্যই সংসারে অশান্তি হয়। আমি চাই না আমাদের সংসারেও এরকম কোনো ঝামেলা হোক। আমি চাই তুমি আমাকে একটা ভালো বন্ধু ভাবো এবং যেই জিনিসগুলো তুমি আমার ছেলেকে বলতে পারবে না, আমাকে নির্দ্বিধায় বলো এবং আমাদের সম্পর্কটা অনেক মধুর হোক। আমি আমার শাশুড়ির কথাগুলো শুধু তার দিকে তাকিয়েছিলাম অদ্ভুত দৃষ্টিতে এবং ভাবতে লাগলাম মনে মনে, আসলেই তো কখনো তো এরকমভাবে ভেবে দেখিনি। তখন মনে মনে ভাবতে লাগলাম, আসলে আল্লাহ তাআলা আমার ভাগ্যে অনেক ভালো একজন শাশুড়ি দিয়েছে, যার কারণে সে খুব বন্ধুর মতো আমাকে এগুলো বোঝালো। তারপর থেকে আমাদের সংসার জীবন অনেক শান্তিতে কাটলো। এমনকি আমার হাজবেন্ডকে আমি যেসব কথা বলতে পারি না, সেগুলো আমি আমার শাশুড়িকে বলি। এমনকি কোনো একটা খাবার খাওয়ার আগে, ড্রেস কেনার আগে, কোথাও যাওয়ার আগে আমি আমার শাশুড়ির সাথে আলোচনা করি। আমাদের দুজনের প্রায় চয়েস সেমই। আমার হাজবেন্ড এক পর্যায়ে বলে, তোমাদের দুজনের সাথে তো আমি পেরেই উঠি না। যাই হোক, আমাদের সংসার জীবন অনেক বেশি ভালো যাচ্ছিল এবং আশেপাশের মানুষেরা খুব অদ্ভুতভাবে ভাবতে লাগলো যে এরা দুজন কিভাবে এত সুখে শান্তিতে থাকতে পারতেছে। আমার শাশুড়ির সাথে আমি একসাথে ঘুরতে বের হতাম, একসাথে বিকালে হাঁটতে বের হতাম, আমরা একসাথে চা খেতে খেতে অনেক গল্প করতাম, দুজন দুজনের মাথায় তেল দিয়ে দিতাম, একই রকম ড্রেস পরেও ঘুরতাম। সবাই এগুলো দেখে অনেক অদ্ভুতভাবে ভাবতে থাকতো যে আমাদের সম্পর্কটা এতটা সুন্দর কিভাবে। আর বিশ্বাস করেন, আমার শাশুড়ি মা যতদিন বেঁচে ছিল ততদিন আমি অনেক ভালো ছিলাম। সে এখন আর এই দুনিয়াতে নেই, তাকে আমি অনেক বেশি মিস করি। বিশ্বাস করেন, এই আপুটা আর গল্প শুনে আমার অনেক ভালো লাগলো, যার কারণে ভাবলাম সবসময় তো শাশুড়ি আর বউদের দ্বন্দ্বটাই শেয়ার করি। আজকে না হলে ভালোবাসার সম্পর্কটা শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই জানাবেন।